থেকে দেখো মেঘটা নামছে একবারে, আর এই ঝর্ণা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। গ্যাংটকের সাইট সিনে বেরিয়েছি, তো চলো এখন হনুমান টক, গণেশ টক এগুলো দেখবো। চলো পরপর যাওয়া যাক। পাহাড়ের উপর দেখো সাদা সাদা কি সুন্দর ফুলগুলো হয়ে আছে, অনেকক্ষণ ধরেই দেখছি। অন্য কালার বেশি দেখতে পাচ্ছি না, কিন্তু এই ওপর থেকে নিচে পুরো সাদা রঙের কি সব ফুল হয়ে আছে। জংলি ফুলই হবে, পাহাড়ি ফুল বিভিন্ন। এই যে দেখো, দারুণ লাগছে। অ্যাকচুয়ালি এটা আমরা যেদিন নাথুলা ছাঙ্গু গেছিলাম একই সাথে ট্যুরটা করছি। তোমরা চাইলে গ্যাংটক সাইট সিন কিন্তু আলাদা ট্যুর হয়, আর গ্যাংটক সাইট সিনে মোটামুটি ১,৫-২ হাজার টাকা তোমরা গাড়ির সাথে সেটা নেগোশিয়েট করবে, বার্গেনিং করবে, সিজন অনুযায়ী মানে কম বেশি হয়। আরও ব্যাপার আছে, যদি এর সাথে রুমটেক মনেস্ট্রি করো ওটা একটু দামটা বেশি পড়ে, কারণ রুমটেক মনেস্ট্রিটা একটু উল্টো রুটে। আর আরও কয়েকটা জায়গা আছে, পয়েন্ট আছে, যেগুলো যেতে চাইলে সেই অনুযায়ী দাম পড়বে। তাসি ভিউ পয়েন্ট, তো আমরা সেগুলো যাচ্ছি না বলে আমরা বলে দিয়েছি যে এই দুটো করবো। আর এই দুটো যেহেতু নাথুলা যাওয়া যায়নি, তো আমাদের পারমিট ছিলই, আর নাথুলা যেহেতু যাওয়া যায়নি আমাদের টাইমটাও বেঁচে গেছে, তাই আমরা একই দিনে হনুমান টক, গণেশ টক করে নিচ্ছি। তো এটাই, চলো এবার বেরিয়েছি, দেখা যাক, যা দেখবো তোমরাও দেখবে। একটা খুব সুন্দর ঝোড়া আছে, আর নিচে পাকদণ্ডী রাস্তাটা এত সুন্দর লাগছে বলার বাইরে। ওরা কেউ নামছে না, আমি নামলাম, দেখাচ্ছি দাঁড়া। আর স্কাই থাকলে এখন যেমন আছে, পুরো এই পাকদণ্ডীটা পুরোটা বোঝা যায়। দেখো পাকদণ্ডী খেয়ে খেয়ে রাস্তাটা নেমেছে। আর একটু উপর থেকে হলে এটা ভালো হতো, কিন্তু এখান থেকেই যে দেখো রাস্তাটা দেখেছো, পুরো নেমেছে। নামলাম এই যে ঝোড়াটার কাছে, রাহুলরা কেউ নামেনি, আমি নামলাম একটা পিকস নিতে। জাস্ট উপর থেকে দেখো মেঘটা নামছে একবারে, আর এই ঝর্ণা। দেখো এই ল্যান্ডস্লাইড গুলো হয় তখন এই অবস্থা হয়। এই যে হনুমান টকের রাস্তাটা দেখো, পুরো এরকম খাড়ায় গেছে, খুব সুন্দর রাস্তাটা দেখতে। এই যে পুরো ঘন পাইনের জঙ্গল, তার মধ্যে দিয়ে রাস্তা। পার্কিং এরিয়া, আমাদের গাড়ি। এসে গেছি হনুমান টক আগে, চলো যাই। এটা শু স্ট্যান্ড, শু রাখার জায়গা, বাট আমরা রাখিনি, আমরা গাড়িতেই রেখে এলাম। উপরে উপরে এভাবে উঠতে হবে, সুন্দর ঢালু জায়গা, সিঁড়ি টিড়ি আছে ছোট ছোট, খুব একটা অসুবিধা কিছু হবে না উঠতে। ওটাতে উঠতে হবে, সিঁড়িও আছে আর এরকম স্লোপও আছে। সুন্দর রাস্তা, সুন্দর রেলিং দিয়ে ধরে ধরে যাওয়ার রাস্তা, কিচ্ছু অসুবিধা হবে না। এখান দিয়ে সোজা এবার এরকম। পুরো হনুমান চালিসাটা লেখা আছে, দেখো। রামায়ণে পুরো রাম সীতার বনবাস, সেখানে হনুমানের ভূমিকা পুরোটাই এখানে পুরো সুন্দরভাবে দেখো দেখানো আছে, খোদাই করে পুরো মূর্তি করে দেখানো আছে। এই যে শবরীবালা যে দিয়েছিল, তারপরে লাস্টে রাবণ বধ। আনতে পারলি না, খুব কাজে লাগবে। উঠে আসা কিন্তু একদমই কষ্টকর না, হ্যাঁ খুব সুন্দরভাবে আসা যাবে, স্লোপিং দিয়ে আছে, কিচ্ছু অসুবিধা না, আর এমন কিছু হাইটেও না, আরামসে চলে এসো। এটা একটা ভিউ পয়েন্ট আছে খুব সুন্দর,
এখানে বসতে পারো, দারুণ জায়গা। দেখো জাস্ট কি দুর্দান্ত জায়গাটা, দারুণ সুন্দর কিন্তু। এসো, হ্যাঁ অবশ্যই এসো, এই জায়গাটা খুব ভালো লাগবে। হনুমান টক ঘোরা হয়ে গেল, এবার যাচ্ছি গণেশ টক। চলো। দেখো বেবি ফিটিং এরও একটা রুম এখানে করা আছে। হনুমান টক দেখা হলো, এবার চলো গণেশ টক। গণেশ টক চলে এসেছি, চলো নামবো। এরকম সিঁড়ি উপর দিয়ে উঠে গেছে, দিয়ে ওপরটাই ওই যাওয়া, ওই যে এরম 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 শু রাখার জায়গা আছে, এই যে রেখে ওপরে উঠতে হবে। নিচটা এরকম পার্কিং এরিয়া। এখানে পুজোর জিনিস পাওয়া যায়, ভিউ পয়েন্টস এখানে পুজোর। চারিদিকটা দেখো কি সুন্দর, অপূর্ব একটা ভিউ এখান থেকে। এই যে ভ্যালিটা, একটা দুর্দান্ত ভিউ। নিচে পুরো গ্যাংটক শহরটাকেই দেখা যায়। হোম যজ্ঞের জায়গা। হনুমান টক গণেশ টক দুটোরই ওপরটা না খুব সুন্দর জায়গা গো, খুবই সুন্দর। গণেশ টকের এখানে একটা সোভেনিয়ার শপ আছে, তবে দামগুলো অবভিয়াসলি একটু এক্সপেন্সিভ। এবার আমরা ম্যাল রোডে চলে যাব সোজা। হোটেল এখন যাব না। সব পাহাড়ি ফুল হয়ে আছে, দেখো অসাধারণ পাহাড়ি সব ফুল। নেমেই পেয়ার নিউজ টয়লেট। চলো। এদিকে ভেজ রেস্টুরেন্টটা, এদিকে করোনা কামড়ে দেবে। এই যে আরেকজন তো লাফিয়ে আছে ওর কাছে যাওয়ার জন্য। হয়ে গেছে টয়লেট ফয়লেট। এবার আমাদের যে গাড়ির সাথে কন্ট্রাক্ট ছিল এতক্ষণের, মানে তোমরা দুদিনে দেখছো, বাট আমরা তো একদিনে নাথুলা বাবা মন্দির, এই নাথুলা বলছি, নাথুলা তো ট্রিপে ছিল, হয়নি সেটা আলাদা। ছাঙ্গু বাবা মন্দির দেখলাম, তার সাথে ঘুরছি। এবার সে আমাদের ম্যাল রোডে নামিয়ে দেবে, ব্যাস তার ট্রিপ শেষ। আমরা এখন ম্যাল রোডে গিয়ে বসবো। চলো। গণেশ টকের বাইরে দেখো এরকম প্রচুর দোকান পাট, জিনিস, ভাজাভুজি খাবার সমস্ত কিছু আছে। এই যে पकौड़ा किस चीज़ का है ये सब? वेज। कितने करके है? 50 रुपीज़ में क्या, कितना? अरे समोसा लेके जाएगा, लेके जाएंगे। খেলাম আমরা, ড্রাইভার দাদাকেও দিলাম, দারুণ বানিয়েছে। সব ঘোরা হয়ে গেছে, এবার নামার রাস্তাটা দেখো জাস্ট, মানে একবারে সোজা লম্বা নেমে গেছে, কোনো কিছু ব্যাপার নেই দাঁড়ানো। এই দেখো চো করে নামছে। ড্রাইভার ড্রপ করে দিল, কারণ এদের না বড় ছোট ব্যাপার তো আছে। ওরটা এসকে মানে সিকিমের গাড়িগুলো ঢুকতে দিচ্ছে, বাট ওরটা যে মানে ট্যাক্সি, তাকে ঢুকতে দেবে না এদিকে, তাই এখানে নামিয়ে দিল। আমরা এই নিচটায় নেমে এদিকে এবার এমজি মার্ট যাচ্ছি। উপরটা থেকে এরকম করে এরকম যেতে হবে। আমরা নামি, না হলে আমি তো গড়িয়ে পড়ে যাব ক্যামেরা ধরে থাকলে। স্লোপিং দিয়ে অনেকখানি হেঁটে এলাম, দিয়ে এই যে সিঁড়ি, এই সিঁড়ি নেমেছে। এটা বললো এমজি মার্ট যাবে। স্লোপিং রাস্তা দিয়ে ভীষণ ভয় হয়, এর চেয়ে আমার সিঁড়ি ভালো।
মানে সিঁড়ি মানে সাইডে একটা রেলিং থাকবে, আমার কোনো অসুবিধা নেই না উঠতে না নামতে, কিন্তু স্লোপিং না আমি রীতিমতো ভয় পাই। চলো সিঁড়ি দিয়ে নেমে মেলে যাওয়ার রাস্তায় একটু চা পেলাম, লাল চা কোথাও পাচ্ছিলাম না, এখানে পেয়েছি। খেয়েও চা। রাস্তাটা দিয়ে নেমে আমরা এই যে এলাম, এই এসে এই যে রেড পান্ডা এখানে এলাম। আমরা ওদিক থেকে এসেছিলাম, আজকে এদিক থেকে আসছি। আমাদের যেখানে নামিয়েছে না, আমরা মোটামুটি 4-4.5 কিলোমিটার হাঁটলাম। মানে ওরা বলছে একটু, আর ওদের একটুটা আমাদের কাছে তো একটু না। সব থেকে বড় কথা এটা স্লোপ, ঢাল। আমার ভীষণ মাথা করে এই ঢালে। সিঁড়ি ওঠা নামায় আমার সমস্যা নেই, তাতে কি হয় মানুষ হাঁপায় একটু দাঁড়ায়, ঠিক আছে, এটা ভয়ানক। কালকের ভিডিওটা যারা দেখেছো তারা তো দেখেইছো, ওই ইউথ ফেস্টিভ্যালের এখানে ওই স্টলগুলো দিয়েছে, কালকে রাত্রি করে বন্ধ হয়ে গেছিলো, আজকে সব খোলা আছে। এক একটা স্টেটের এক একটা স্টুডেন্টরা নিজেরা বানিয়ে জিনিস বিক্রি করছে, বেশ ভালো। ফেস্টিভ্যালের স্টলগুলোই দেখো, মণিপুর, এরা এরকম মণিপুরি ডিশ সাজিয়েছে এখানে। এমজি মার্গের ওপরেও এরকম ফিডিং স্টেশন করে রেখেছে, এটা বেশ ভালো লাগছে আমার, মাতৃশক্তি বলে। এই এমজি মার্গ, এখানে আমরা একটু ঘুরে বেড়াই। এই যেগুলো কালকে প্রচুর ছবি টবি তোলা হয়েছে এইসবের সাথে। এবার এখানটা একটু ঘুরি, খাওয়া দাওয়া করি। আবার না দেখো বিভিন্ন জিনিসের স্টল দিয়েছে, হ্যান্ডমেড বিভিন্ন জিনিস বানিয়েছে, বানিয়েছে নাগাল্যান্ড, সিকিমেরও আছে, মিজোরাম, এটা নর্থ ইস্টের সব, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, সিকিমেরও ছিল একটা। ওয়াইপিস, এটা একটা বিখ্যাত পেস্ট্রির দোকান এমজি মার্গের ওপর। চলো নেই কিছু, দারুণ দারুণ পেস্ট্রি রেখা থাকে। দারুণ সব ওয়াইপিসের পেস্ট্রি এখানে রাখা। বিভিন্ন এদের বেকড আইটেম আছে এখানে, কুকিজ, ব্রেড, প্রচুর কেকস, পেস্ট্রি। আমরা এটা নিলাম। চলো, ইউথ ফেস্টিভ্যালের ওখানে গান বাজনা হচ্ছে, আর ওই যে সিঙ্গারা কিনেছিলাম আর পেস্ট্রি, এগুলো আমরা এখন এখানে বসে বসে খাচ্ছি। আর মেল রোডের ওপর এখানে স্টেজ বেঁধে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, যেমন বিভিন্ন জায়গার খাবার, জামা কাপড়, জিনিস বিক্রি হচ্ছে, তেমনই বিভিন্ন জায়গার ফোক সঙ্গের ওপর কালচারাল রীতিনীতি মেনে কিন্তু এদের নাচও পরিবেশন করছিল, যেটা দেখতে খুব ভালো লাগছিল। দেখছোই মেল রোডের ওপর এই জায়গাটায় ভিড় হয়ে গেছে এই জিনিসটা দেখার জন্য। আমি তো কপিরাইটের জন্য দিতে পারলাম না, কিন্তু সত্যি বলছি খুব ভালো লাগছিল। চারপাশের পরিবেশটা এত সুন্দর হয়ে গেছিল বলার বাইরে। আর শুধু এদের না, বাচ্চারাও এরপরে নাচ করছিল, যেটা দেখতে খুব ভালো লাগছিল। আর বিভিন্ন জায়গার সিকিমিস্ট গানের ওপর বিভিন্ন ধরনের ফোক যে ডান্স হয় সেগুলো এখানে হচ্ছিল। আমরা এই দেখছিলাম, খাচ্ছিলাম আর চারপাশটা ঘুরে দেখছিলাম, যেটা কিন্তু বেশ ভালোই লাগছিল। এইখানে একটা রোল হাউস আছে, চলো তো দেখি কি রোল পাওয়া যায় এদিকে। আবার এই যে জায়গাটা ভীষণই অপরিষ্কার এবং ভেজ, তো আমরা একটু নন ভেজ চাইছি। একটা রোলের দোকান দেখেছিলাম, সেটাই খুঁজছি। একটু খেয়ে দিয়ে এখনই চলে যাবো, 7টা বাজে, আর থাকবো না, ভালো লাগছে। সকাল থেকে বলো তো, সে 5টায় উঠেছি, আর চলে একদম খেয়ে চলে যাবো, বিছানায় পড়লেই ঘুমিয়ে যাবো। কালকে আবার ভোর ভোর উঠে যাবে। কালকে আমরা ফাঁকাই রেখেছি, আশেপাশে ঘুরবো বলে রেখেছি, সেগুলো করবো। লাল বাজার, এটাতে কাল যাব, আজকে আর যাচ্ছি না, আজকে হোটেল যাই। এখানে রোল ফোল পাওয়া যেতে পারে, দেখি খাই। এখানে দেখে নাও, এই সমস্ত রোল টোল পাওয়া যায়, যা দাম মোটামুটি আমাদের মতোই দাম। এখানে রাহুল রোল নিচ্ছে দাঁড়িয়ে, আর এই যে অপোজিটে আমরা বসে আছি, এখানে খেয়ে নেবো, দিবার বাড়ি যাবো। আর ভালো লাগছে, মানে হোটেল খাওয়া হয়ে গেছে। খাওয়ার সময় না আর ভিডিও করা হয়নি, মনে ছিল না। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই যে সুন্দর এই ফোয়ারাটার এখানে। ট্যাক্সি নেবো, চলে যাবো। আজকে হাঁটার মতো এনার্জি নেই গো, চলে যাই দেখি। দেখো এই সোজা রাস্তায় এই যে ট্যাক্সিগুলো আসছে, এরাই যাবে। এই যে দেখো, খালি থাকলে হয়। এবার 100 রুপিস করে নেয়, 100-150। কালকে ফট করে পেয়ে গেলাম, আজকে পেলাম না। দাঁড়িয়ে থেকে দেখে হাঁটি, একটু দেখি যদি পাই। আজকে হাঁটতে আর পারছি না, ওই যে ওখানে গাড়ি থেকে নামালো না, প্রায় 4 কিলোমিটার তো হেঁটেইছি বলো তো, আর পারা যায়?
ফাইনালি পেয়ে গেছি। ওই সামনেটা একটু এগিয়ে আসলে পাই। ওখান থেকে কালকেও উঠেছিলাম ওই আইসিআইসিআই ব্যাংকের ওইখানে এটিএমটা। তো চলো এবার যাই। আজকে আর হাঁটার মতো পরিস্থিতি নেই, সকাল থেকে তো হাঁটছি। সেই ভুতুরে রাস্তা, অন্ধকার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। এই যে সামিট। নামলাম, আর পারছি না আজকে, সোজা ঘরে। ওদিকে যাস না এখন, পড়ে যাবি পড়ে যাবি। আর যাস না, কালকে যাব। চলে আয় চলে আয় চলে আয়। স্লো স্লো পড়বে আছাড় খেয়ে। চলো আজকে সোজা রুমে এলাম। ফোনে চার্জ তো একদমই নেই, সেই সকাল থেকে ড্রাইভারের ফোনে মানে গাড়ির চার্জারে চার্জ দিয়ে দিয়ে কথা বলছি। যাই হোক এখন ফ্রেশ হবো, দিয়ে ঘুমিয়ে পড়বো। আর শরীর চলছে না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন একটা খুব সুন্দর গ্যাংটক ওয়ালা ব্লগের সাথে। ততক্ষণ টাটা।